আপনার মামলার বর্তমান অবস্থা, পরবর্তী পদক্ষেপ এবং পরবর্তী হাজিরা ডেট জেনে নিন আপনার মোবাইলে। আপনি যদি নতুন মক্কেল হন, আদালতে পথ চলা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। যেমন মামলার বর্তমান অবস্থা জানতে গেলে টাকা দেন, পরবর্তী পদক্ষেপ জানতে গেলে টাকা দেন, এমনকি হাজিরা না থাকা সত্ত্বেও মোহরি আপনাকে হাজিরা বাবদ হাজিরা ফি প্রদান করতে বলবে। সো ভিউয়ার্স, একটি বিষয় জানা থাকলে আপনার মামলার বর্তমান অবস্থা, পরবর্তী পদক্ষেপ এবং পরবর্তী হাজিরা ডেট ফ্রি জেনে নিতে পারবে। এমনকি হাজিরা না থাকা সত্ত্বেও মোহরি আপনার কাছে টাকা চাইতে পারবে না, অথবা টাকা চাইলেও আপনি বুঝতে পারবেন আপনার হাজিরার ডেট নেই। সো ভিউয়ার্স, এই বিষয়টা কিভাবে করবেন, কি প্রয়োজন হবে, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, ওয়েল ডান। ওয়েলকাম ব্যাক। আপনার মামলা অফলাইন কিংবা অনলাইনে মনিটরিং করতে পারবেন। এই জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে, 1 নম্বরে আপনার মামলার নাম্বার জানা থাকতে হবে। 2 নম্বরে আপনার মামলাটি কত সনে এন্ট্রি হয়েছিল সেই সনটি জানা থাকতে হবে। 3 নম্বরে আপনার মামলা লাস্ট হাজিরা দেওয়ার ডেট কবে ছিল সেই ডেটটি জানা থাকতে হবে। 4 নম্বরে আপনি যদি অফলাইনে আপনার মামলা মনিটরিং করতে চান, সেক্ষেত্রে সশরীরে আপনাকে কোর্টে উপস্থিত হতে হবে। 5 নম্বরে আপনি যদি আপনার মামলা অনলাইনে মনিটরিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে স্মার্টফোন অথবা একটি কম্পিউটার থাকতে হবে। তো অনলাইনে মনিটরিং করার জন্য আপনাকে যেটা করতে হবে, এটা চলেন আমরা বিস্তারিত কম্পিউটার স্ক্রিনে দেখি। তো কম্পিউটার স্ক্রিনে দেখার পর সেম কাজটা, সেম ওয়েটা আমরা মোবাইলে দেখব। তো ভিউয়ার্স, ততক্ষণ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনার মামলা অনলাইনে দুটি ওয়েতে মনিটরিং করতে পারেন। প্রথমটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে, দ্বিতীয়টা হচ্ছে উইদাউট অ্যাপস। অ্যাপস কিংবা উইদাউট অ্যাপস কম্পিউটার কিংবা স্মার্টফোনে দেখতে পারবেন। তো আমরা কম্পিউটারের স্ক্রিনে দেখে নিয়ে তারপরে স্মার্টফোনে দেখব। এর জন্য প্রথমে একটা ব্রাউজার ওপেন করুন। আমি গুগল ক্রোম ওপেন করতেছি। গুগল ক্রোম ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই সার্চ বারে টাইপ করবেন আমার আদালত। টাইপ করার পর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন মামলার কার্যতালিকা, নিচে দেখতে পাচ্ছেন causelist.judiciary.gov.bd, এই ওয়েবসাইটটি চলে আসবে। এখানে ক্লিক করে ওপেন করবেন। তো এখানে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি আপনার মামলার কার্য দিবস, বর্তমান অবস্থা এবং পরবর্তী পদক্ষেপ দুটি ওয়েতে দেখতে পারবেন। একটা হচ্ছে আপনার মামলা লাস্ট কবে হাজিরার ডেট ছিল সেই ডেট অনুযায়ী সার্চ করে, অপরটি হচ্ছে আপনার মামলার নাম্বার এবং সন টাইপ করে সার্চ করলে আপনি আপনার মামলার বর্তমান অবস্থা এবং পরবর্তী পদক্ষেপ দেখতে পারবেন। আমি মামলার লাস্ট হাজিরার ডেট অনুযায়ী সার্চ করে দেখাচ্ছি। এই দেখুন বিভাগে অ্যারো কিতে ক্লিক করলে বাংলাদেশের সমস্ত বিভাগের লিস্ট এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত বিভাগটি সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর দেখতে পাচ্ছেন জেলার অ্যারো কিতে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত বিভাগের আন্ডারে কতগুলো জেলা রয়েছে সবগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত জেলাটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখুন আদালতের ধরন, এই জেলার আন্ডারে কতগুলো আদালত আছে, এই আদালতের ধরনে অ্যারো কিতে ক্লিক করলে সবগুলো আদালত এখানে প্রদর্শিত হবে। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত আদালতের ধরনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এই যে দেখুন আদালত নির্বাচন করুন। এর অ্যারো কিতে ক্লিক করলে কাঙ্ক্ষিত আদালতের ধরনের আন্ডারে কতগুলো আদালত রয়েছে সেগুলো প্রদর্শিত হবে। এখান থেকে যে আদালতে আপনার মামলা সেই আদালতটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন ডেট, এই ডেটের সাইডে এই যে দেখতে পাচ্ছেন একটি ক্যালেন্ডারের আইকন, ক্লিক করলে ক্যালেন্ডার প্রদর্শিত হবে। এখান থেকে আপনি কাঙ্ক্ষিত ডেটটি সিলেক্ট করবেন, যে ডেটে লাস্ট আপনার মামলার হাজিরার ডেট ছিল। সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন অনুসন্ধান বাটনটি ক্লিক করবেন। ক্লিক করলে কাঙ্ক্ষিত আদালতে কাঙ্ক্ষিত ডেটে যতগুলো মামলার হাজিরা ছিল সবগুলো এখানে প্রদর্শিত হবে। এখান থেকে খুঁজে আপনার মামলাটি বের করবেন এবং বর্তমান অবস্থা এবং পরবর্তী পদক্ষেপগুলো দেখতে পারবেন। তো এখন আমরা দেখব দ্বিতীয় ওয়েটির মাধ্যমে কিভাবে মামলা অনুসন্ধান করা যায়, মামলা সার্চ করা যায়। মামলা অনুসন্ধান করুন, এই বাটনটিতে ক্লিক করবেন। এই বাটনটিতে ক্লিক করার পর সেম ওয়েতে বিভাগের অ্যারো কিতে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত বিভাগটি সিলেক্ট করবেন। কাঙ্ক্ষিত বিভাগটি সিলেক্ট করার পর অ্যারো কিতে প্রেস করে আপনার কাঙ্ক্ষিত জেলাটি সিলেক্ট করে নেবেন। জেলাটি সিলেক্ট করার পর আদালতের ধরন, অ্যারো কিতে প্রেস করে আপনার কাঙ্ক্ষিত আদালতের ধরনটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর অ্যারো কিতে প্রেস করে আপনার কাঙ্ক্ষিত আদালতটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার মামলার নাম্বারটি টাইপ করে দিবেন। এই দেখতে পাচ্ছেন মামলার নম্বর দিন, এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মামলার কাঙ্ক্ষিত নাম্বারটি টাইপ করবেন। কাঙ্ক্ষিত নাম্বারটি টাইপ করার পর একটি সেলার চিহ্ন দিয়ে আপনার মামলাটি কত সালে এন্ট্রি হয়েছিল
তা এখানে টাইপ করে দিবেন। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অনুসন্ধান বাটন, অনুসন্ধান বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মামলা প্রদর্শিত হবে। এই যে দেখতে পাচ্ছেন বিস্তারিত কলাম, তো বিস্তারিত কলামে এই যে দেখুন বাটনটিতে ক্লিক করলে আপনার মামলা বিস্তারিত দেখতে পারবেন। তো এখন আমরা দেখব অ্যান্ড্রয়েড ফোনে। তো অ্যান্ড্রয়েড ফোনে দেখার জন্য আমরা অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক, আমরা আমাদের স্মার্টফোনের স্ক্রিনে চলে এসেছি। তো স্মার্টফোনের স্ক্রিনে আসার পর আপনি আবারও যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি সেম ওয়েতে গুগল ক্রোম ওপেন করতেছি। গুগল ক্রোম ওপেন করার পর এই যে দেখতে পারতেছেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এই যে দেখতে পারতেছেন ডেস্কটপ সাইট, তো এখানে চেক মার্ক দিয়ে দিবেন। চেক মার্ক দেওয়ার পর সার্চ বারে টাইপ করবেন আমার আদালত। এই দেখতে পারতেছেন আমরা কিছুক্ষণ আগে কম্পিউটার স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখেছিলাম মামলা কার্য দিবস cojlist.judiciary.gov.bd, এই ওয়েবসাইটটি উপরে চলে এসেছে। তো এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা কম্পিউটারের মতো সেম স্ক্রিনেই দেখতে পারবো। কম্পিউটারে আমরা এতক্ষণ যে ওয়ে দুটো দেখেছি সেই ওয়ে দুটো ফলো করলে আমরা কম্পিউটারের মতো আমাদের মোবাইলেও আমরা সেম কাজটা করতে পারবো। আর আমরা যদি এত ঝামেলা করতে না যাই সেক্ষেত্রে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে টাইপ করব আমার আদালত। টাইপ করলে যে আমার আদালত অ্যাপসটি উপরে চলে আসবে। তো এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি আপডেট দিয়ে নিচ্ছি। ইনস্টল করার পর এই ওপেন বাটনটিতে ক্লিক করে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এই যে দেখতে পারতেছেন ই কার্য তালিকাতে ট্যাপ করবেন। ট্যাপ করলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। কম্পিউটারে যে ওয়ে দুটো দেখেছি সেই ওয়ে দুটো ফলো করে আমরা আমাদের মামলার বর্তমান অবস্থা এবং পরবর্তী পদক্ষেপ এবং পরবর্তী হাজিরা ডেট জানতে পারবো। আই হোপ বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন হিজ দ্য কমেন্ট বক্স, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন। এই ধরনের ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য প্লিজ হিজ দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।